আমরা নারী, আমরা সবই করতে পারি। চাইলে ঘরে বসেই হাজার হাজার টাকা ইনকাম করতে পারি। শুধুমাত্র একটু বুদ্ধি খাটিয়ে চললেই আমরা নারীরা সমস্ত কিছুই করতে পারি। ঘর সামলাতে পারি, সংসার সামলাতে পারি, আর অবশ্যই হাজার হাজার টাকা ইনকামও করতে পারি। আমি কিভাবে ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করি, মাত্র 2200 টাকা দিয়ে শুরু করেছিলাম, সেখান থেকে আজকে আমি হাজার হাজার টাকা ইনকাম করছি। তো সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। আমার প্রিয় আপু ভাইয়ারা এবং আঙ্কেল আন্টিরা সবাই কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোথা থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি অনেকটা উৎসাহিত হয়ে সবার কমেন্ট পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো সবাইকে বলবো ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে আজকে ভিজিট করে থাকেন তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। প্রতিদিনের মতো আজকেও সকাল থেকেই ভিডিওটি শুরু করেছি। রাত্রেবেলা কিছু বাসন মেজে রেখেছিলাম, তো সেই বাসনগুলো এখন জায়গা মতো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। রাত্রেবেলা এই কাজগুলো করে রাখলে সকালে অনেকটা সুবিধা হয়, সকালে খুব একটা কাজের ঝামেলা থাকে না। আমি অবশ্যই এভাবেই রাত্রেবেলা অনেকগুলো কাজ করে রাখার চেষ্টা করি, তাহলে কিন্তু সকালবেলা অনেকটাই আরামে থাকা যায়। কারণ সকালবেলা কিন্তু কাজের চাপটা অনেকটাই বেশি থাকে। একজন হাউসওয়াইফের কিন্তু অনেক দায়িত্ব থাকে, তো একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা কাজগুলো করে থাকি তাহলে কিন্তু নিজের জন্য অনেকটাই সময় বের করা যায়। আমি অবশ্যই এভাবে বুদ্ধি খাটিয়ে আমার সংসারের কাজগুলো করার চেষ্টা করি। আমরা চাইলে কিন্তু একটা সংসারে অনেকটা উন্নতি করতে পারি। নিজের হাত খরচের টাকা অবশ্যই নিজেরাই কিন্তু জোগাড় করতে পারি। শুধুমাত্র একটু বুদ্ধি খাটিয়ে চললেই কিন্তু সমস্তটাই করতে পারি। প্রথমেই যে কথাটি বলেছি, আমরা নারী, আমরা চাইলে সবই পারি। সত্যি কিন্তু তাই। আমরা নারীরা চাইলে অনেক কিছুই করতে পারি। ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারি, সংসার খরচ সেভ করতে পারি। একটু বুদ্ধি খাটিয়ে চললেই একটা সংসারে অনেক উন্নতি করা যায়। তো এদিকে কিছু বাজার নিয়ে এসেছিল, তো সেগুলো কিন্তু এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। আর এই যে সকালবেলা টাটকা ফ্রেশ শাকসবজি দেখতে বেশ ভালো লাগে। শীতকালে কিন্তু এই শাকসবজি খেতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তো এখানে কিছু আমার অনেক পছন্দের শাক নিয়ে এসেছিল। তো অনেকে এই শাকটাকে বেতো শাক বলে, অনেকে বথুয়া শাক বলে। তো এই যে এই শাকটা কিন্তু নিয়ে এসেছিল, আর তার সাথে আলু শেষ হয়ে গেছিলো, তো কিছু আলু নিয়ে এসেছিল। তো যতটুকু প্রয়োজন ছিল ঠিক ততটাই কিন্তু নিয়ে এসেছে, আর যেগুলো ছিল সেগুলো কিন্তু আনা হয়নি। প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই কখনোই খরচ করা উচিত নয়। আমি যেটা মনে করি সেটাই বললাম। প্রয়োজনের অতিরিক্ত খরচ করলে একটা সংসারে কখনোই কিন্তু উন্নতি করা যায় না। অবশ্যই একটু হিসেব করেই চলতে হয়, তাহলে কিন্তু একটা সংসারে অনেক উন্নতি আসে। আর অবশ্যই কিন্তু গৃহিণীদের হিসেব করেই চলা উচিত, কারণ আমরাই কিন্তু একটা সংসারে সমস্ত দায়িত্বই পালন করে থাকি। হাজব্যান্ডরা কিন্তু খুব একটা সময় বাড়িতে থাকে না, তো বেশিরভাগ সময় কিন্তু আমরাই বাড়িতে থাকি। তো অবশ্যই কিন্তু আমাদের বুদ্ধি খাটিয়ে চলতে হবে সংসারে কোন কাজটা করলে সংসারের অনেকটাই উন্নতি আসে। অবশ্যই সেই দিকটা ভেবেই কিন্তু আমাদের কাজ করা উচিত। তো যাই হোক, এখানে সবজিগুলো কিন্তু আমি সুন্দর করে জায়গা মতো তারপরে গুছিয়ে নিয়েছি। আর এখন যেহেতু শীতকাল, তো সবজিগুলো কিন্তু খুব একটা নষ্ট হয় না, তো আমি কিন্তু সুন্দর করে জায়গা মতো গুছিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন কিন্তু শাকগুলো আমি রেডি করে রেখে দিচ্ছি। আমি কিভাবে ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করছি, তো সেটা এখন একটু শেয়ার করব। আমি মাত্র 2200 টাকা দিয়ে আমার কাজে যুক্ত হয়েছিলাম। আমি যে কাজটা করি সেটা হলো মাল্টিলেভেল জুয়েলার্স। আমি আমার বেশিরভাগ ভিডিওতে কিন্তু এই কথাটা বলে থাকি। আমি ঘরে বসেই কিন্তু সত্যি অনেক টাকা ইনকাম করতে পারি। প্রথমে যখন আমি কাজটাতে জয়েনিং হয়েছিলাম, সত্যি আমার কিন্তু খুবই অল্প টাকা দিয়ে আমি জয়েনিং করেছিলাম। বললামই মাত্র 2200 টাকা দিয়ে কিন্তু আমি জয়েনিং করেছিলাম।
তো সেখান থেকে কিন্তু এখন আমার এই যে প্রায় 3 বছর হয়ে আসছে। সামনের এপ্রিল মাস আসলে 3 বছর হয়ে যাবে। আর এই 3 বছরে কিন্তু আমি অনেক টাকা ইনকাম করেছি এখান থেকে। শুধুমাত্র একটু বুদ্ধি খাটিয়ে মোবাইলের মাধ্যমে কিন্তু আমি কাজটা করে থাকি। তবে এই কাজটা চাইলে অনেকে বাইরে বের হয়েও করতে পারে। যারা বাইরে বের হয়ে এই কাজটা করে তারা তো আরও অনেক টাকা ইনকাম করতে পারে। আমি যেহেতু আমার সংসারে একেবারে একা, তো সেজন্য খুব একটা বাইরে যেতে পারি না। তো এই যে ঘরেই থাকতে হয়, তো ঘরে বসেই কিন্তু আমি মোবাইলের মাধ্যমে এই কাজটা করে থাকি। তো এটা হচ্ছে মাল্টিলেভেল জুয়েলার্স। এখানে কিন্তু সোনার বই করে সবাই। তো 500 টাকা থেকে শুরু আছে, 1000, 2000, 5000, যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী কিন্তু এখানে সবাই বই করতে পারে। তো আমার কাছে কিন্তু অনেকজন বই করেছে, অনেকে 500 টাকা করেছে, অনেকে 1000, অনেকে 2000। তো এভাবে কিন্তু অনেকে বই করেছে। তো সেই টাকাগুলো কিন্তু আমাকে প্রত্যেক মাসে মাসে অফিসে গিয়ে জমা করতে হয়। আমাদের অফিস কিন্তু শিলিগুড়িতে, তো সেখানে কিন্তু জমা করতে হয়। তবে 3টা অফিস রয়েছে, যার যেখানে সুবিধা সেখানে কিন্তু জমা করে। একটা শিলিগুড়িতে, একটা জলপাইগুড়িতে, আর একটা বাগডোগরায়। তো যার যেখানে সুবিধা সবাই কিন্তু সেখানেই টাকাটা জমা করতে পারে। তো আমার কাছে শিলিগুড়িটা অনেক বেশি সুবিধা, তো সেজন্য কিন্তু আমি শিলিগুড়িতেই জমা করি। তো প্রথমেই বললাম আমি কিন্তু খুব একটা বাইরে যেতে পারি না, যেহেতু আমার সংসারে অনেকটাই আমি একা। তো সেজন্য আমার যে সিনিয়র ম্যাডাম রয়েছে আমি কিন্তু টাকাটা তাদেরকেই দিয়ে দিই। ওনারাই প্রত্যেক মাসে আমার টাকাটা জমা করে আসেন। তবে আমি কিন্তু অবশ্যই যাই, 3 মাস পর পর অবশ্যই যাই, কারণ আমি যে টাকাটা পাই সেটা তো আমাকে তুলতে হবে। তো ভাউচার হিসাবে আমি কিন্তু সেখান থেকে টাকা পাই। আমি যত টাকা জমা করব সেই অনুযায়ী কিন্তু ওরা আমাকে টাকা দেবে। আমি যদি মাসে 50,000 টাকা সেখানে ফেলতে পারি, সাথে সাথে কিন্তু ওখান থেকে আমাকে 5,000 টাকা দেওয়া হবে। তো সেখানে কিন্তু অনেক সুবিধা রয়েছে, যে যত বেশি টাকা ফেলতে পারবে সে কিন্তু তত বেশি ইনকাম করতে পারবে। তো আমার যেহেতু অনেক দিন হয়ে গেল, প্রায় 3 বছরের কাছাকাছি, তো সেজন্য কিন্তু এখন আমি আবার অনেক এজেন্ট দিয়েছিলাম, মানে আমি কিন্তু 7 জনকে জয়েনিং করিয়েছিলাম। তো তাদের থেকেও কিন্তু আমি টাকা পাই, আর তার সাথে আমি নিজে যে টাকা জমা করি সেখান থেকেও কিন্তু অবশ্যই পাই। তো এখানে যত দিন যাবে ততই কিন্তু টাকার অ্যামাউন্টটা বাড়তে থাকবে। প্রথমে হয়তো ভেবেছিলাম কাজটা করব না, তবে এই যে আস্তে আস্তে কিন্তু অবশ্যই টাকার ইনকামটা বেড়ে যাচ্ছে। আগে একেবারেই অল্প পেতাম, বললামই 2200 টাকা থেকে শুরু করেছিলাম। প্রথম মাসে যখন আমি ভাউচার পেয়েছিলাম মাত্র 1400 টাকা পেয়েছিলাম। তো তখন হয়তো ভেবেছিলাম 1400 টাকা দিয়ে কি হবে, আমি এখানে আর কাজ করব না। কিন্তু ইনশাল্লাহ আস্তে আস্তে অবশ্যই কিন্তু ইনকামটা বাড়তে থাকে। যে যত কাজ করতে পারবে সে কিন্তু ততই ইনকাম করতে পারবে এখানে। তো বললামই অনেকে কিন্তু বাইরে বের হয়ে এই কাজটা করতে পারে, তাদের ইনকাম কিন্তু আরও অনেক বেশি। কারণ বাইরে বের না হলে কিন্তু কোনো কাজে কখনোই কিন্তু বেশি টাকা ইনকাম করা যায় না। কারণ এটা যেহেতু সোনার বই, তো অনেককেই কিন্তু বলতে হয় যে বই করো। তো এভাবে যারা বাইরে বের হয়ে মানুষজনকে বলে, মানুষজনকে বললেই তো বই করবে, তাই না? ঘরে বসে কিন্তু কখনোই এই কাজগুলো হয় না। তবে কিছু তো করার নেই, আমি যেহেতু যেতে পারি না, তো সেজন্যই আমার যত আত্মীয় স্বজন আছে তো সবাইকে আমি ফোনের মাধ্যমে কিন্তু বলি। তো অনেকেই কিন্তু করেছে, আর তার সাথে আমার আশেপাশে যে মানুষজনগুলো রয়েছে তারাও কিন্তু করেছে। তো সবাই মিলে আমার যতটুকু আমি টাকা জমা করি আলহামদুলিল্লাহ সেটা দিয়ে কিন্তু অনেক টাকাই আসে। আমি কিন্তু মাসে 4 থেকে 5,000 টাকা পেয়ে থাকি। তো অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছিল যে কত টাকা পান, তো তাদের উদ্দেশ্য করে কিন্তু আজকে বলে দিচ্ছি। তবে যে মাসে যত বেশি টাকা ফেলবো সেই মাসে কিন্তু ঠিক ততটাই ইনকাম আসবে। সবটাই কিন্তু টাকার উপরে নির্ভর করে। তো বললামই যদি আমি 50,000 টাকা এক মাসে ফেলি, তো সাথে সাথে কিন্তু আমি 5,000 টাকা পাবো। আবার আমার যে জুনিয়র রয়েছে 7 জন, তারা যে টাকা ফেলে তো সেখান থেকেও কিন্তু আমি অনেক টাকা পাই। তো সব মিলে কিন্তু আমি ভালোই ইনকাম করছি, শুধুমাত্র ঘরে বসে বললামই মোবাইলের মাধ্যমে। আসলে আমরা হাউসওয়াইফরা চাইলে কিন্তু অনেক কিছুই করতে পারি। আর এখন কিন্তু মোবাইলের যুগ, সত্যি অনলাইনে অনেক কাজ করা যায়। অনেকে ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করছে। তো আমরা যদি হাউসওয়াইফরা একটু বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করি, তাহলে আমরাও কিন্তু ঘরে বসে এভাবেই হাজার হাজার টাকা ইনকাম করতে পারবো। সংসারের জন্য না হলেও অবশ্যই নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারবো। নিজের যে ছোট ছোট শখগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই পূরণ করতে পারবো। আমার মতে অবশ্যই হাজবেন্ডের পাশাপাশি স্ত্রীদেরও কিছু না কিছু করা উচিত। অন্তত নিজের হাত খরচের টাকাটা নিজে জোগাড় করা উচিত। আমি যেটা মনে করি সেটাই বললাম। অনেকের কাছে এটা ভালো নাও লাগতে পারে, তবে কারো কাছ থেকে টাকা চাওয়ার চাইতে একটু নিজে কষ্ট করা অনেক ভালো। তাহলে কিন্তু নিজের কাছেও বেশ ভালো লাগে। কারণ নিজের কাছে দেখবেন যখন হাতে টাকা থাকে তখন কিন্তু অনেক ভালো লাগে। নিজের শখের জিনিসগুলো কিন্তু কিনতে পারি। আর অবশ্যই আমার হাজব্যান্ড আমাকে টাকা দেয়। তো সব মিলে কিন্তু আমি একটু একটু করে অবশ্যই বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করি।
আর সেই টাকাগুলো একসাথে জমা করে কিন্তু অনেক কিছুই কিনতে পারি, আমার সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারি। আর অবশ্যই কিন্তু আমি কি কি কিনে থাকি সবটাই ভিডিওতে শেয়ার করেও থাকি। আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, তো সেই জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। আগে কিন্তু এই সুযোগ সুবিধাগুলো একেবারেই ছিল না, এখন আলহামদুলিল্লাহ অনেক সুযোগ সুবিধা এসেছে টাকা ইনকাম করার। আমরা কিন্তু অনেকেই ঘরে অনেক কিছুই করতে পারি, অনেকে যেমন সেলাই কাজ করতে পারে, তারাও কিন্তু ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারে শুধুমাত্র সেলাইয়ের কাজ করে। আবার অনেকের মাঝে অনেক কিছু প্রতিভা আছে, অনেকেই কিন্তু ঘরে বসেই বিজনেস করছে, যেমন কাপড়ের বিজনেস, আবার অনেক কিছুই। তো এভাবে করেও কিন্তু আমরা হাউসওয়াইফরা অনেক টাকা ইনকাম করতে পারি। আর এখন অনেক সুযোগ সুবিধা কিন্তু রয়েছে, আমরা চাইলেই কিন্তু সবটাই করতে পারি। তো যাই হোক, এদিকে অনেক কথা বলেছি আর এই যে ভিডিও রিলেটেড কোনো কথাই কিন্তু বলা হয়নি। তো আমি কিন্তু এদিকে রান্না করে নিয়েছিলাম, হাজব্যান্ড আজকে মাছ নিয়ে এসেছিল, তো সেটাই কিন্তু রান্না করেছি। আর যে শাকগুলো নিয়ে এসেছিল, তো শাকগুলো আজকে আর রান্না করব না, শাকগুলো কিন্তু আমি সুন্দর করে রেডি করে তারপরে কিন্তু রেখে দিয়েছিলাম। ওটা কিন্তু আমি রাতে রান্না করে নেব, কারণ আমি কিন্তু খুব একটা বেশি রান্না করি না, তো সেজন্যই শুধু একটা রান্নাই করেছি। আর কিছুটা ভাজা মাছ রেখে দিয়েছিলাম, আর তার সাথে একটু চিকেন ছিল কালকের, তো সেটা আছে, তো সেটা দিয়েও কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, তারপরে এই যে ছাদে গেছিলাম, তো ছাদ থেকে নিচের একটু পরিবেশটা শেয়ার করলাম। তো এই যে বাজার বসেছিল, তো এখানে কিন্তু প্রতিদিন বাজার বসে শাকসবজি। তো মাশাআল্লাহ এই টাটকা ফ্রেশ শাকসবজি দেখে বেশ ভালো লাগছিল, সেজন্য একটু ভিডিও করে নিয়েছিলাম। ভাবলাম আপনাদের কাছে একটু শেয়ার করে দিই, আশা করছি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে, তো সেই জন্য একটু শেয়ার করেছি। কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।